নমস্কার, সকলকে আবারও একবার স্বাগত আমার রামধনু পরিবারে। যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই যে ওয়াটারফলের উপরে ছোট্ট ছোট্ট হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার দোকানে ছিল, নষ্ট প্রায় হয়ে গেছিল, কালারগুলো উঠে গেছিল। তো আমি তখন এগুলো প্লাস্টিকের হাঁস, এগুলো তখন আমি এখানে এনে ওয়াটারফলের উপর ছেড়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার কয়েন প্ল্যান্টগুলো আলাদাভাবে আমি একটা ট্রেতে লাগিয়েছি। আমের সিজনে আম খাবো না এমনটা তো হতেই পারে না। পাকা আম, কাঁচা আম কোনোটাই কিন্তু বাদ পড়ে না। যদিও আমি পাকা আম খেতে প্রচুর ভালোবাসলেও কাঁচা আমের টক বা আচার কোনোটাই খাই না। অ্যাকচুয়ালি টকটা আমার ঠিক ভালোও লাগে না। আর যেদিন থেকে শিল্পী হওয়ার মন গেছে সেদিন থেকে তো অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়েছে। তবে না খেলেও আমি অনেক রকমের আচার বানাতে ভালোবাসি। সেই ভেবেই কাঁচা আমগুলো আনিয়েছি। কাঁচা আমের সিজন প্রায় যাবার মুখেই, তো কিছুটা আমের জেলি বানাবো এই আমগুলোর মধ্যে, আর কিছুটা ঝাল আচার বানাবো। তাই ধুয়ে ধুয়ে রাখছি দেখুন। তারপর এটা কি করব না, এটা আবার রোদে দেব শুকোতে। কিছুটা হলুদ মাখিয়ে দেব, যেটা আমি ঝাল আচার বানাবো, আর কিছুটা জেলি আচার বানাবো, সেটা আলাদা এমনি শুধুই শুকোতে দেবো। একদিনের একটু রোদ পেলেই হবে। এই যে সকালবেলাতে আমার উঠোনে বেশ কিছু পায়রা আসে। এখন তো পায়রার দল চলে এসে, একদিন ওটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি বলুন তো, সকালবেলায় যখন আমি চালটা দিই, এখন তো বৃষ্টির ওয়েদার আসতে চাইছে না, কিন্তু চাল যখন দিই আমি সকালবেলায়, তার মিনিট 5-এর মধ্যেই কিন্তু একদল পায়রা আসে। বিভিন্ন পাখি এসেও কিন্তু আমার বাড়ির উঠোনে বেশ ঘোরাফেরা করে, ভালোই লাগে। তাই ওদের জন্য আমি আলাদা করি চালগুলো। যদিও আমি অনেক সময় মিক্সিতে একটু গুঁড়ো করে নিই, কিন্তু এবারে সময় হয়ে ওঠেনি বলে চালে আর মুসুর ডালে একসাথেই করে রেখেছি। আবার কোনো দিন এমনও হয় যে আমি সর্ষে দিলাম হয়তো ওদেরকে। আর এই যে মহারাজারা সব সময় বাইরের রাতে ঘুরোঘুরি করছে, আর ওরা থাকলে তো এখন পায়রা আসবেই না, কারণ ওরা তো ছুটে গিয়ে ও যখনই ছুটে যাবে তখনই উড়ে চলে যাবে। এটাই হয় আর কি। যাই হোক আর কি, সকালের কাজগুলো বাগিয়ে নিয়ে, আমগুলো তো একটা এক্সট্রা কাজ ছিল, সেগুলো ধুয়ে রোদে একটু শুকোতে দিয়ে, ওয়েদারটা বেশ ভালোই ছিল। একটু আমাকে দুর্গাপুর যেতে হয়েছিল, তো রোদে দিয়ে গেছিলাম। পিসিমণিকে বলে গেছিলাম বৃষ্টি আসলে, এখন তো আর বৃষ্টির ওয়েদার বলাই যাবে না কখন নেমে পড়বে, ভেতরে ঢুকিয়ে নিতে। তো ফেরার পথে দেখুন আমি একটু ভিডিও করছিলাম, গাড়িতে বসে আসছিলাম, তো একটু ভিডিও করতে করতে আসছিলাম। কি ভালোই না লাগছিল দেখুন, দুই পাশে জঙ্গল, আর মাঝে একটা যেমন সমান্তরাল সরল রেখা মতো রাস্তা এগিয়েই চলেছে। আর ফেরার সময় বেলিয়াতোড়ে লালুর চায়ের দোকানে দাঁড়াবো না এমনটা তো হতেই পারে না। যতবারই আমি দুর্গাপুর যাই, এই দাদাটার দোকানে দাঁড়িয়ে এক কাপ মালাই চা যদি না খাই, এটা কিন্তু মন যেন শান্তিই হয় না। বড় সুন্দর বানায় চাটা, কিন্তু মন খুশ হয়ে যায় একদম। আচ্ছা,
আরেকটা কথা বলা হলো না, যেটা হচ্ছে ন্যাচা সন্দেশ। আমাদের নর্মালি তো বেলিয়াতোড়ের ন্যাচা সন্দেশ বিখ্যাত। হ্যাঁ, বাঁকুড়া বিখ্যাত বলে শুধু নয়, বাঁকুড়ার বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু অনেকেই জানে বেলিয়াতোড়ের নেচা সন্দেশ কিন্তু আমাদের বিখ্যাত। তো তার মধ্যে এই যে লালুদার যে দোকান আছে, সেই দোকানে নেচাটি কিন্তু অপূর্ব বানায়। আমি ওদের কাছে বসে আমি যখন চাটা খাচ্ছি, আমি লালুদাকে বলছি, দাদা আপনাদের যে এই মালাইটা দেন, আপনারা তো নিজেরা হাতে বানিয়ে দেন, আমাকে একটু দেবেন, আমি বাড়িতে নিয়ে যাব। যত দাম নিন, কতটা লাগবে বলুন, আমি নিয়ে যাব বাড়িতে, আমিও বাড়িতে মালাই দিয়ে চা বানিয়ে খাবো। বললো না, এটা দেওয়া যাবে না। আহা, চায়ের কালারটা দেখুন, ওপরে শটটা যেন মালাইটা কিভাবে ভাসছে, ভীষণ ভালো লাগে। তো ওনারা তখন বললেন, না দিদি, মালাই কিন্তু দেওয়া যাবে না, কেননা মালাইটাই আমাদের বিশেষত্ব, এটা আমরা বিক্রি করি না। যাই হোক, সেলফি তোলা তো মেয়েদের আছেই, দেখুন। তো একটা জায়গায় দাঁড়িয়ে একটু সেলফি নিয়ে নিলাম, আবার বাড়ির রাস্তায় ফেরার পথে আবার জঙ্গল দেখতে দেখতে বাড়িতে পৌঁছালাম। আমার ব্লগটি আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।